যারা 2025 সালে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আজকে আমার কিছু কথা তাদের জন্য। এ পর্যন্ত অনেক কথাই বলছি, জানি না আপনারা শুনছেন কিনা, তো আবারও বলতাছি যে নতুন করে যারা 2025 সালে সৌদি আরব আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার একটাই পরামর্শ যে যদি আপনারা সৌদি আরব আসতে চান তাহলে অবশ্যই যে কোনো একটা কাজ কর্মশিক্ষা তারপরে এই প্রবাসে আসার চেষ্টা করেন। কারণ হচ্ছে গিয়া আপনি যদি একটা কাজ কাম শিখে আসেন তাহলে আপনার একটা দাম থাকবে, ঠিক আছে? তো আপনি ওই কাজটাইয়া যদিও না পান, মানে দালাল যদি আপনাকে অন্য কাজে ফালায়, তার পরবর্তীতে আপনি ওই কাজটা খুঁজে নিতে পারবেন। কারণ এই প্রবাসে অনেক মানুষই মানুষ খোঁজে, মানে যারা কাজ শিখে, মানে যারা কাজ পারে তাদের। যেরকম আপনি যদি একটা রঙের কাজ পারেন তাহলে আপনার পিছনে একটা লেবার দিব, ঠিক আছে? আপনি যদি টাইলসের কাজ পারেন তাহলে আপনি টাইলসের কাজ করবেন, আপনাকে একটা লোক দেওয়া হবে আপনার সাথে, যারে বলে লেবার, বাংলাতে এক কথাই শেষ, ঠিক আছে? তো এই যে আপনার পিছনে একটা লেবার থাকবে, আপনি রঙের কাজ করবেন, আপনার পিছনে একটা লেবার থাকবে। আপনি যদি কাজ না শিখে আসেন, ধরেন আপনি টাইলসের কাজও শিখে আসেন নাই, আপনি কারেন্টের কাজও শিখে আসেন নাই, আপনি রঙের কাজও শিখে আসেন নাই, তো আপনি কি করবেন? ওই যে আপনার পিছনে যে একটা লেবার থাকবে, ওই লেবার আপনার হতে হবে। তারপরেও আপনি পাবেন কিনা সন্দেহ আছে, ঠিক আছে? ওই লেবারের বেতনও আপনার একদিনে দেখা যাচ্ছে সৌদি আরবের 100 রিয়াল, 120 রিয়াল, তো 10 রিয়াল ঘন্টা, 12 রিয়াল ঘন্টা এরকম। আর আপনি যদি কাজ পারেন তাহলে আপনার বেতন হবে 200 কিংবা 150 রিয়াল এরকম। তারপরেও আপনি লেবারের কাজ খুব কম পাবেনই না, কারণ লেবারের তো ভাই অভাব নাই। যারা কাজ পারে এরকম লোক খুব কমই আছে। তো 2025 সালে যদি ভাই আপনার সৌদি আরব আসার ইচ্ছাই থাকে, যে কোনো একটা কাজ, নয় ড্রাইভিং শিখে আসেন। দেখেন, কিছুদিন আগেও আমারে একজনে বলছিল যে তোর কাছে যদি কোনো ড্রাইভার থাকে তাহলে আমারে দে, আমার এক মুদিরের ড্রাইভার চাইতেছে, কাফেলা করে নিব। তো এই দেশে এসে ভাই কাফেলা হওয়া যায়, ঠিক আছে? যদি আপনি কাজ শিখে আসেন, আপনার যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই তারা নিব। এখন আপনি যদি কোনো কাজ কাম না শিখে আসেন, আপনার কি নিব কেউ বলেন? তো আমি ভাই সৌদি আরবে যতদিন আছি, এতদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি যে যদি আপনার সৌদি আরব আসার ইচ্ছাই থাকে প্রিয় ভাই, তাহলে একটা কাজ কাম শিখা তারপরে সৌদি আরব আসলে সেটা আপনার জন্যই ভালো। আর অনেকেই দেখা যাচ্ছে যে লেখাপড়া করে, লেখাপড়া বাদ দিয়ে প্রবাসে আসতে চায়। তো প্রবাসে আসবেন, তাতে কোনো নিষেধ নাই, কিন্তু কোনো কাজ কাম না শিখা হুট করে লেখাপড়া বাদ দিয়ে 3 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে মিডল ইস্টে আসে। তো তারপরে আইসা এখানে কি করে? কোনো কাজ কাম পায় না, কি কি বিষয়তে আসে, লেবারি, ক্লিনারি, এগুলা আর কি। তো আমি চাই যে আমার বাংলাদেশের কোনো মানুষই যাতে এরকম লেবার বা ক্লিনার না থাকে। আমি চাই যে সবাই একটা কাজ কাম শিখে আসুক, তাদের পিছনে একটা করে লোক থাকুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমিও কোনো কাজ কাম শিখে আসতে পারি নাই, কারণ আমিও ভুল করছি ভাই, আমি যেটা এখন বর্তমানে বুঝতে পারতেছি। তো চাই না আমার মতো ভুল কেউ করুক, আপনারাও না করেন যারা নতুন করে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন। তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখলেন ভাই, আপনাদের জন্য এই কথাগুলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।